আজ তো 14ই ফেব্রুয়ারি। তো এই 14ই ফেব্রুয়ারি যে ভ্যালেন্টাইন্স ডে নামে সব দিকে যে প্রচারটা হয়েছে, মানে এই দিনটার ইতিহাসটা কি, ভ্যালেন্টাইন্স ডের ইতিহাসটা কি, সেটা নিয়ে কিছু জানাবে? দেখো, আজকে তো 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। আসলে প্রথমে জানতে হবে আমাদের ভ্যালেন্টাইন্স ডেটা কি। অ্যাকচুয়ালি 269 খ্রিস্টাব্দ যখন রোমে ক্র্যাডিয়াস রাজত্ব করছেন, ক্র্যাডিয়াস নামক একজন রাজা, সেই সময় একটি ঘটনা ঘটল। সেন্ট ভ্যালেন্টাইন্স মানে খ্রিস্টানদের যে প্রধান ধর্মগুরু যারা হন, যারা ধর্মপ্রচারক, তাদের সেন্ট বলা হয়। যদিও মতান্তরে বলা হয় সেন্ট শব্দটাও সন্ত থেকে এসছে। যাই হোক, এবার উনি মানে সত্যি কথা বলতে কি, ওনার একটু বিকৃত মানসিকতার মানুষ ছিলেন উনি। মানে ওনার কাম চেতনা বেশি ছিল এবং বিকৃত মানসিকতা, মানে যাকে বলা হয় সেক্স পারভার্টেড আর কি। তা ওনাকে মানে ক্র্যাডিয়াস উনি বন্দি করেছিলেন ভ্যালেন্টাইন্সকে। তার কারণ হচ্ছে ওনার ওই অনেক একাধিক নারীর সঙ্গে বিকৃত যৌন সম্পর্কের জন্য ক্রুদ্ধ হয়ে অ্যাকচুয়ালি ক্র্যাডিয়াস তাকে বন্দি করেছিলেন এবং সব রাজপরিবারের মেয়েদের সঙ্গে সম্পর্ক করেছিলেন। আসলে উনি একদিকে পাদ্রী, একদিকে ডাক্তার ছিলেন। তা ওনার পদ্ধতি ছিল উনি চিকিৎসা করতে আসতেন, চিকিৎসা করে এসে তারপরে মহিলাদের ইনফ্লুয়েন্স করতেন এবং করে তার যৌন লিপ্সা মেটাতেন বা প্রেম ভালোবাসা যাই বলে এইসব আদান প্রদান করতেন। তা ক্র্যাডিয়াসের সেই ব্যাপারটা ভালো লাগেনি। তা ক্র্যাডিয়াস ওনাকে বন্দি করেছিলেন ওই সময়। কিন্তু খ্রিস্টান মতে তাকে বলা হয় যে অ্যাকচুয়ালি ভালোবাসার একটা মহান দৃষ্টান্ত রেখেছিলেন সেন্ট ভ্যালেন্টাইন্স। কারণ বন্দি অবস্থায় উনি আবার একটি কীর্তি করেন। ওখানকার যে জেলার বা কারারক্ষী যিনি ছিলেন, তার মেয়ে ছিল অন্ধ, মানে জন্মান্ধ আর কি। তা ভ্যালেন্টাইন্স বুদ্ধি করে ওই কারাগারকে রক্ষীকে বলেন যে আমি তোমার মেয়েকে সুস্থ করে দেবো। তা মেয়ের শুশ্রূষার নাম করে উনি ওনার সঙ্গেও তার মেয়ের সঙ্গে একটি যৌন সম্পর্ক বা একটি ভালোবাসার সম্পর্ক গড়ে তোলেন। এবং হয়তো ওষুধে কিছুটা কাজ হয়েছিল, হয়তো কিছুটা তার মেয়ে দেখা শুরু করেছিল, ফলে তার মেয়ে কনভিন্স হয়ে গেছিলো যে কোনো সাধারণ পুরুষ না, আর তার প্রতি একটা ভালোবাসাজনিত দুর্বলতা ছিলই। তা এইটা জানতে পেরে আবার ক্র্যাডিয়াস আরও বেশি ক্রুদ্ধ হন। মানে সে কি, এদিকে আমার রাজপরিবারের মেয়েদের, আমাদের রাজ্যের পরিবারের তুমি ছাড়োনি, আবার কারারক্ষীর যে অন্ধ মেয়ে তুমি তার পিছনে লেগেছো বলে তাকে অ্যাকচুয়ালি মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছিলেন সেন্ট ক্র্যাডিয়াস। এবং আরেকটি কথা হচ্ছে, সেই সময় কিন্তু রোম সাম্রাজ্য ছিল অ্যাকচুয়ালি প্যাগানিজম, মানে তখন সেখানে খ্রিস্টান ধর্ম তখনও প্রচারিত হয়নি এবং খ্রিস্টান ধর্ম অ্যাকচুয়ালি ওখানে প্রচার করা নিষিদ্ধ ছিল। এটা অবশ্য অ্যাকর্ডিং টু খ্রিস্টান বিলিফ। সত্যি কী ছিল তা বলা মুশকিল। তবে সেন্ট ক্র্যাডিয়াসের নোট অনুযায়ী যে অ্যাকচুয়ালি ভ্যালেন্টাইন্স অত্যন্ত ব্যভিচারী মানুষ ছিলেন, চরিত্রহীন ব্যভিচারী, এবং তিনি এর অপপ্রয়োগ করেছিলেন। ওনার যে ওয়ার্শিপ বা ওনার যে সামাজিক মর্যাদা, সেটার অপব্যবহার করেছিলেন, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তারপরে 496 খ্রিস্টাব্দে আরেকজন পোপ, জুলিয়াস নাম তার, তিনি আবার করলেন কি, মানে বলা যায় যে কিছুটা নিজেদের মানে যেটা ড্রব্যাক বা যেটা তার ঘাটতি বা যেটা তারা স্ক্যান্ডেল, সেটাকে ঢাকা দেওয়ার জন্য উনি ভ্যালেন্টাইনকে সেই 14 তারিখটাকে ভ্যালেন্টাইন ডে হিসাবে ঘোষণা করে দিন। অর্থাৎ উনি বলতে চেয়েছেন যে ভ্যালেন্টাইন আসলে ভালোবাসার জন্য একটা মহান দিন স্থাপন করেছিল। রোমান সম্রাট অ্যাকচুয়ালি অত্যাচার করে তাকে হত্যা করেছিলেন, তাই এটা একটা পবিত্র দিন 14 তারিখ। তা এর কিন্তু কোনো ঐতিহাসিক তত্ত্ব নেই যে 14 তারিখেই ভ্যালেন্টাইন কিছু করেছিল। কিন্তু ওই জুলিয়াস, যিনি পরবর্তী পোপ হয়েছিলেন, তিনি এই 14ই ফেব্রুয়ারিটাকে ভালোবাসার দিন হিসাবে ঘোষণা করেছিলেন। এবার ঘটনা হচ্ছে যে এটা রোমে শুধু নিষিদ্ধ ছিল না, এমনকি ফ্রেঞ্চ রেভলিউশনের পরে আমরা জানি 1690 সে সময় ফ্রেঞ্চ রেভলিউশন হয়। তারপরে ফ্রান্স আস্তে আস্তে নতুন করে গড়তে শুরু করে, প্যারি কমিউন হয়। এমনকি 1776 অর্থাৎ 1776 সালে, মানে আজকে মানে আমরা জানি অনেক হিন্দি সিনেমা হয়েছে যে ইভিনিং ইন প্যারিস, লাভ ইন প্যারিস, এসব নানা রকম রোমান্টিক। আমরা প্যারিস বা ফ্রান্স বলতে একটা অত্যন্ত মোহময়ী প্রেমের জায়গা, ভালোবাসার জায়গা, কবিতার জায়গা এসব বলি।
সেই খোদ ফ্রান্সেও কিন্তু এই ভ্যালেন্টাইন্স ডে 1776 সালে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল, কারণ তারাও এটা বিশ্বাস করলো যে সেন্ট ভ্যালেন্টাইন্স আসলে কোনো ভালো কাজ করেনি, সে একটি বিকৃত তার যৌন লিপ্সা চরিতার্থর জন্য সে মহিলাদের ইউজ করেছিল রোমে। এটা ফ্রান্সও বিশ্বাস করতো। শুধু তাই না, তার পরবর্তী ইংল্যান্ডে পিউরিটেরিয়ান যারা খ্রিস্টান পিউরিটেরিয়ানরা, তারা পর্যন্ত এটাকে নিষিদ্ধ করেছিল। কিন্তু এখন ঘটনা হচ্ছে যে সারা পৃথিবী এখন মানে বলতে গেলে এটা গ্লোবালাইজেশনের ব্যাপার। এখন মানুষ সব কিছুর মধ্যে না একটা ওই আনন্দ রস খোঁজে আর কি। তা এখন দেখা যাচ্ছে যে আমার যৌবনকালে আমি 90-এর দশকে শুনলাম এবং একটি বাংলা ব্যান্ড হঠাৎ গান গাইলো, ভালোবাসা মানে ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা মানে আর্চিস গ্যালারি। তো এই 90-এর দশক থেকে আমি দেখলাম ভ্যালেন্টাইন্স ডে বিশেষ করে বাংলা তথা ভারতবর্ষে জনপ্রিয় হয়ে উঠলো, এবং ভারতের সব জায়গায় না, এই বিশেষ করে বাংলায়। তা এখন আবার এর মধ্যে আবার সুনীল গঙ্গোপাধ্যায় তো আবার বলেই দিলেন সরস্বতী পুজো বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, মানে আমাদের সরস্বতী দেবী সরস্বতীকেও মানে আমার মতো এই পাপিচারি পাপাত্তা তার নামটাও জড়িয়ে দেওয়া হলো। এবার প্রশ্ন হচ্ছে যে কি মানুষ কি প্রেম করতে পারবে না, ভালোবাসতে নিশ্চয়ই পারবে। এটা তো মানুষের সভ্যতা সমাজের এটা একটা অংশ, কারণ প্রেম ভালোবাসা ছাড়া তো সৃষ্টি থেমে যাবে, তা সেটা তো আমরা বারণ করতে পারি না। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে মানুষ একজনকে ভালোবাসতেই পারে, প্রেম নিবেদন করতেই পারে, কিন্তু তার জন্য এই সেন্ট ভ্যালেন্টাইন এমন কোনো মহান কাজ করে যায়নি যেটা দেখে আমরা ইন্সপায়ার হয়ে আমরা এই দিবসটা পালন করব। হ্যাঁ, প্রেম ভালোবাসা আমাদের সমাজে মানব চরিত্র বা মানব সমাজের একটা খুব স্বাভাবিক প্রক্রিয়া। এটা না হলে সমাজ থেমে যাবে। সব ঠিক আছে, এটা চলুক, কিন্তু 14ই ফেব্রুয়ারিটাকে একটা বেশ অনুপ্রেরণা পাওয়া এই প্রেম দিবস, এটার পিছনে আমি লজিক খুঁজে পাই না, বরং এটার পিছনে আমি একটা চক্রান্ত খুঁজে পাই, ইনফ্লুয়েন্স করা ভারতীয় সমাজকে, সনাতন হিন্দু সমাজকে, যে দেখো আমাদের ধর্ম বা মতবাদ কত উদার যে আমরা প্রেম দিবস পালন করি, তোমাদের কিন্তু এরকম কোনো দিবস নেই। তাই এটাও একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা, আর মানুষকে মিসগাইড করা। মানুষ তো এখন কী করবে নিজেরাই বোঝে না, কেন তারা পালন করছে, কেন কী করছে। ওই যেহেতু 14ই ফেব্রুয়ারি হচ্ছে, চলো আর্চিস গ্যালারিতে যাই, ভ্যালেন্টাইন ডেতে কার্ড দেবো, এই দেবো, কিন্তু তার আসল উদ্দেশ্য কী, কোথায় এর দিয়ে আমার অ্যাকচুয়ালি কী লাভ হবে, এসব মানুষ ভাবে না। তা মানুষের এখন অনেক চাপ, অনেক চিন্তা, মানুষ এখন চায় একটু টেনশন রিলিফ হোক, একটু এন্টারটেনমেন্ট চায়। কিন্তু তার সঙ্গে আমি যেটা করছি তার ব্যুৎপত্তিগত সূত্রটা কোথা থেকে জার্নি শুরু হয়েছিল, আমি যেটা করছি এর ফল কী হতে পারে ভবিষ্যতে, বা এটা আদৌ আমার কোনো কাজ হবে কি না, আমার কোনো উন্নতি কোনো লাগবে কি না, এইসব নিয়ে মানুষ ভাবে না। এই জায়গায় একটা সমস্যা। এখন আমি তা আমাদের বলছি না যে ভ্যালেন্টাইন্স ডে বন্ধ করে দেওয়া হোক, এসব করা ঠিক না, এগুলো কিন্তু কি মানুষকে আমার মনে হয় একটু যুক্তিবাদী হওয়া দরকার, যে কেন এই দিবসটা আমরা পালন করব, কেন ভালোবাসার দিন প্রত্যেকটা দিন, আমরা যে কোনো দিনই ভালোবাসতে পারি। কোনো যুবক যুবতী যদি প্রেম নিবেদন করতে চায় সে যে কোনো দিনই করতে পারে, তার জন্য 14ই ফেব্রুয়ারিটা এখানে নির্দেশ। যেহেতু ওই ইউরোপ সাদা চামড়া ওরা বলে দিয়েছে বলে, বা খ্রিস্টান মিশনারিরা আমাদের বলে দিয়েছে, যেহেতু দেখা যাচ্ছে ব্রিটিশ এম্পায়ার বা ইউরোপিয়ানরা তারা সব খ্রিস্টান ছিলেন, অর্থাৎ তাদেরকে আমাদের অনুকরণ করতে হবে ভ্যালেন্টাইন্স ডে। কিন্তু আমরা দেখা যাচ্ছে আমাদের একাদশী মানি না, আমরা নীলষষ্ঠী মানি না, আমরা তো নীলষষ্ঠী দিবস মানি না, বা একাদশী অমুক করি না, বা আমাদের কোনো সনাতনীটাকে এইভাবে পালন করি না, কিন্তু আমরা বিদেশেরটা করি। এইটা হচ্ছে সমস্যা, এই জায়গাটাই আমার আপত্তি, আর কিছু না। তাও বলবো যে ভ্যালেন্টাইন্স ডে তারপরে যদি কেউ পালন করতে চায় পালন করতে পারে, কিন্তু ব্যক্তিগতভাবে আমার মনে হয় এর কোনো ভিত্তি নেই, এর কোনো লজিক নেই। এবার কেউ যদি মনে করে এই দিনটা আমি কেন্দ্র করে একটু আনন্দ করতেই পারে, এখানে তার বলার কিছু নেই। কিন্তু তাও বলবো যে আমার উদ্দেশ্য, আমি একজন জাতীয়তাবাদী সচেতন নাগরিক, মানুষকে একটু সচেতন করে দেওয়া যে তোমরা যে রোজি পিকচারটা দেখছো আসলে তা না। সেন্ট ভ্যালেন্টাইন্স এমন একটা ক্যারেক্টার বা এমন একটা ব্যক্তিত্ব নয় যাকে দেখে আমরা অনুকরণ করব বা অনুসরণ করব। তিনি করেছিলেন তার অত্যন্ত বাজে এবং নিম্ন রুচিকর চরিত্র এবং তার এই চরিতার্থ করার জন্য তার স্বার্থ। কিন্তু আমরা তো ভালোবাসার ব্যাপারটা তো এত ছোটো জিনিস না, প্রেম ব্যাপারটা এত ছোটো জিনিস না। আর যেটা সেক্সুয়াল রিলেশন সেটারও একটা মানুষের জৈবিক সম্পর্কের একটা অংশ। তো এটা একটা ছেলে খেলা ব্যাপার না, তো এটাকে যেভাবে ইচ্ছা আমি সেটাকে প্রেজেন্ট করে সেটাকে একটা সেলিব্রেশন ডে বানিয়ে ফেললাম, এটার পিছনে আমার আমি লজিক খুঁজে পাচ্ছি না। যাই হোক, তাও আমি সবাইকে করবো, যারা আনন্দ করছেন করুন, কিন্তু আনন্দের পিছনে তার কোয়ারিসটাও রাখেন, তার কোয়েসটাও রাখেন, যে কেন করছি, কোথা থেকে হচ্ছে, কীভাবে শুরু হচ্ছে। তাহলেই দেখবেন সমাজ ঠিক থাকবে, দেশ ঠিক থাকবে এবং আপনিও ঠিক থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।